আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড। আজকে HTML এর 10 নম্বর পর্ব। এই পর্বে আমরা দেখব যে কোড ট্যাগ, বার ট্যাগ, কেপিজি ট্যাগ, স্যাম ট্যাগ এবং টিটি ট্যাগ। প্রথমে এই ট্যাগগুলো জানার আগে আমরা জানবো এই ট্যাগগুলোর কাজ কি এবং এই ট্যাগগুলো বলতে এই ট্যাগগুলো দিয়ে কি কাজ করা যায় সেই সব বিষয়ে আজকে প্রথমে দেখব। তারপর হচ্ছে কিভাবে কাজ করা যায় তা নোটপ্যাডের মাধ্যমে দেখব। প্রথমে আমরা দেখি যে এই ট্যাগগুলোর কাজ কি। আচ্ছা, প্রথমে দেখি আমরা কোড ট্যাগ। কোড ট্যাগ কি? কোড ট্যাগ হচ্ছে প্রোগ্রামিং এর সময় মানে আমরা HTML যে লিখবো, এই নোটপ্যাডের মধ্যে যে লিখবো, যে স্টাইলে কোড লেখা হয় সেই স্টাইলে লিখতে চাইলে তখন কোড ট্যাগ ইউজ করা হয়। আচ্ছা, তাহলে আমরা যে ওয়েব পেজে যে লেখাগুলো দেখবো, যদি আমরা নোটপ্যাডে বা ট্যাগ যেরকম লিখি সেরকম দেখতে চাইলে আমরা কোড ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে বার ট্যাগ। বার ট্যাগ কি? টেক্সটের কোনো অংশকে ভেরিয়েবল স্টাইলে প্রদর্শনের জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। যে আমরা যদি চাই যে আমরা যে লেখা লিখছি সেটা যেন ওয়েবসাইটে যে ভেরিয়েবল স্টাইলে প্রদর্শন করে বা প্রদর্শন করাতে চাই, তখন আমরা বার ট্যাগ ইউজ করতে হবে। তারপর হচ্ছে কেপিজি ট্যাগ। যে কেপিজি ট্যাগ কি? এই ট্যাগ হচ্ছে টেক্সটকে কম্পিউটার কিবোর্ডের বিশেষ ধরনের ফন্টের এফেক্ট দেওয়া হয়। যে আমরা হচ্ছে কিবোর্ডের যে বিশেষ ধরনের ফন্ট আছে এই ফন্টের এফেক্ট হচ্ছে কেপিজি ট্যাগ দ্বারা দেওয়া হয়। তারপর হচ্ছে স্যাম্প ট্যাগ। এই স্যাম্প ট্যাগ কি? স্যাম্প ট্যাগ এই ট্যাগ হচ্ছে টেক্সটকে সিম্পল কম্পিউটার কোডের ফন্টের এফেক্ট দেওয়া। যে আমরা যে সিম্পল কম্পিউটার কোডে যেরকম দেয়া আছে ঠিক সেই রকমই আমরা যদি দেখতে চাই তাহলে SAMP মানে সিম্পল কম্পিউটার কোডের সংক্ষিপ্ত আকারে আর কি নেওয়া হয়েছে যে SAMP স্যাম্প কোড। আচ্ছা, এরপরের কোড হচ্ছে টিটি কোড। এটি হচ্ছে HTML5 এ সাপোর্ট করে না, তারপরে আমাদের জেনে রাখা ভালো, কারণ হচ্ছে বিভিন্ন সময় আসতে পারে HTML5 ছাড়াও আমরা দেখতে পাই যে টিটি ট্যাগ ইউজ করা হয়েছে, কিন্তু HTML5 এ সাপোর্ট করবে না। কিন্তু আমরা জেনে রাখা ভালো, এই জন্য আমরা আজকে দেখবো যে টিটি ট্যাগ কি। এই ট্যাগের দ্বারা টেক্সটকে টাইপরাইটারের একটি বিশেষ ধরনের, যে আমরা টাইপরাইটার আছে যে একটা ফন্ট আছে, বিশেষ ধরনের ফন্ট এফেক্ট দেওয়ার জন্য আমরা টিটি ট্যাগ ইউজ করি। তাহলে দেখি আমরা কম্পিউটারে নোটপ্যাডের মধ্যে লিখি, তারপর হচ্ছে দেখি আমরা যে HTML ট্যাগ লেখার পর কিরকম কাজ করে বা কিরকম পার্থক্য দেখা যায় এই কোডগুলোর মধ্যে, সেটা এখন দেখবো। তাহলে প্রথমেই চলি নোটপ্যাড ওপেন করি। আপনাদের বোঝার সুবিধার্থে এবং সময়ের জন্য তাড়াতাড়ি করার জন্য আমি আগে থেকেই তৈরি করে রেখেছি নোটপ্যাডে। তাহলে দেখেন আমরা এখানে লিখছি যে আই এম এ স্টুডেন্ট। এই আই এম এ স্টুডেন্ট 5 বার লিখছি, 1 2 3 4 5 বার লিখছি। প্রথমে কোড ট্যাগ দিয়ে লিখছি, তারপর বার ট্যাগ, তারপর কেপিজি ট্যাগ, তারপর স্যাম ট্যাগ, তারপর টিটি ট্যাগ। যে 5 ধরনের ট্যাগ দ্বারা আমরা লিখছি এবং যে লাইন ওয়াইজ বা এক লাইন ব্রেক করার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করছি। তাহলে আমরা কন্ট্রোল এস দ্বারা সেভ করি। তারপর হচ্ছে আমরা ওপেন উইথ, আমরা এই ওয়েবসাইটে ওপেন উইথ আমরা গুগল ক্রোমে দেখবো যে কোন ধরনের পার্থক্য দেখা যায়। দেখি যে আমরা এখানে দেখতেছি যে আই এম এ স্টুডেন্ট। আচ্ছা, এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে আই এম এ স্টুডেন্টে আমরা আইএনএস ট্যাগ ইউজ করছি। এই আইএনএস ট্যাগ গুলো আমরা তুলে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল এস, তারপর রিফ্রেশ করি। দেখেন এখন আমরা যে 5 ধরনের লিখছিলাম আই এম এ স্টুডেন্ট, 5 ধরনের লেখা হয়েছে, কিন্তু বাকি যে 3টা আছে এটা হচ্ছে দেখতে প্রায় সেম, কিন্তু এদের কাজ হচ্ছে আলাদা। কিন্তু প্রথম দুইটা দেখেন আলাদা আলাদা আছে। যে আই এম স্টুডেন্ট কোড ট্যাগে যেরকম, তারপর হচ্ছে বার ট্যাগে অন্যরকম, তারপর কোড ট্যাগ বার ট্যাগ পরে হচ্ছে টিটি স্যাম কেপিজি ট্যাগ। এটা হচ্ছে আমার কিবোর্ডের উপর নির্ভর করবে এবং আমি যে স্টাইলে লিখছি সেই রকম স্টাইলে লেখার উপর নির্ভর করবে। তাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে 5টি ট্যাগ ইউজ করছি, 5টি ট্যাগের হচ্ছে 5 রকম কাজ আমরা মনে হয় বুঝতে পারছি। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। এখানে আমরা যে নোটপ্যাডের মধ্যে যে ওপেন করছিলাম যে কোড ট্যাগ, বার ট্যাগ, কেপিজি, স্যাম ট্যাগ, আশা করি আপনারা এই 5টি সম্পর্কে আপাতত বুঝতে পারছেন। আমরা যখন পরবর্তী ভিডিওতে আমরা যখন HTML কোড সম্পর্কে আরো জানবো, বিস্তারিত জানবো এবং HTML কোড ইউজ করব, HTML ট্যাগ ইউজ করব, তখন কিন্তু এই কোড ট্যাগ, বার ট্যাগ, কেপিজি ট্যাগ কিংবা স্যাম ট্যাগ আমাদের অনেক সময় ইউজ করতে হবে।
যেমন কোনো কিবোর্ডে আমরা স্টাইল চেঞ্জ করছি কিন্তু আমরা ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি না যে নরমাল লেখার মতোই আসছে, তখন হচ্ছে আমরা এই কোড টেক বা বার টেক ইউজ করে আমরা বিস্তারিত জানতে পারবো। আপনাদের এখন শুধুমাত্র যে জানানোর জন্য যে কিভাবে কাজ কোড টেকের কাজটা কি বা অন্য টেকের কাজটা কি, সেই কাজ কি সেটা জানানোর জন্য আজকে এই সামান্য আলোচনা। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।